আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট। আজ রাতের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, খুলনা এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ তীব্র শিলা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে বলে সতর্কতা করছেন আবহাওয়াবিদরা। এছাড়া আজ 6 এপ্রিল রবিবার এবং আগামীকাল 7 এপ্রিল সোমবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে তীব্র বজ্রসহ কালবৈশাখী ঝড় এবং কোন কোন জেলাগুলোতে শিলা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া আগামী 10 এপ্রিল থেকে 17 এপ্রিলের মধ্যে দেশের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তো এই ভারী বৃষ্টিপাত কোন কোন জেলাগুলোতে হতে পারে এ বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজশাহী এবং ভারতের মালদাহ এবং মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলের বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত শক্তিশালী কালবৈশাখী ঝড়ের যে মেঘগুলো সেটি কিন্তু সৃষ্টি হতে চলেছে। এর ফলে আজ সন্ধ্যা বা রাতের দিকে রাজশাহী, মহানপুর, পটিয়া, চাঁপাইনবাবগঞ্জ, আদামদিঘি, পেতনিখোলা, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম, সিংড়া, কুষ্টিয়া, তারাস, লালপুর, পাবনা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে আজ সন্ধ্যা বা সন্ধ্যার পরে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হতে পারে। তাই আপনারা যারা এই অঞ্চলগুলোতে রয়েছেন তারা অবশ্যই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। আর এখানে দেখতে পাচ্ছি যে আরেকটি মেঘ তৈরি হতে পারে যেটা ভারতের দুর্গাপুর এবং সিউড়ির উপরে, এবং এই মেঘগুলো পরবর্তীতে অর্থাৎ আজ সন্ধ্যা বা সন্ধ্যার পরে বর্ধমান, কাটোয়া, শান্তিপুর এই অঞ্চলগুলোতে আক্রমণ হতে পারে। অর্থাৎ ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে দমকা ও ঝড়া হওয়ার সাথে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি ও তীব্র বজ্রপাত হতে পারে। তাই আপনারা এই অঞ্চলে যারা রয়েছেন তারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। আর এখানে দেখতে পাচ্ছি ভারতের আরেকটি পশ্চিমী যে জেলাগুলো রয়েছে যেমন খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলে একটি কালো মেঘ সৃষ্টি হতে যাচ্ছে, যেটা পরবর্তী সময় অর্থাৎ আজ রাত সন্ধ্যা থেকে সন্ধ্যা বা রাতের দিকে কলকাতা, কলাঘাট, হলদিবাড়ি, তারপর হচ্ছে গঙ্গাসাগর, চন্দননগর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই অঞ্চলগুলোতে আজ সন্ধ্যা 7টা থেকে পরবর্তী 24 ঘন্টার মধ্যে কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার রয়েছে, অর্থাৎ রোদ ঝলমলে আকাশ রয়েছে। এবং আজ রাতের দিকে হঠাৎ কালবৈশাখী ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের যশোর, তারপর রয়েছে মেহেরপুর, মাগুরা, চুয়াডাঙ্গা, তারপর রয়েছে নড়াইল, যশোর, তারপরে সাতক্ষীরা, খুলনা, মংলা, বাগেরহাট, শ্যামনগর অর্থাৎ খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলাতে আজ সন্ধ্যা 6টা থেকে রাত 12টার মধ্যে উত্তর পশ্চিম দিক থেকে বজ্রসহ তীব্র কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, বিশেষ করে মেহেরপুর, শাইলকোপা, যশোর, নড়াইল, তারপর হচ্ছে চুয়াডাঙ্গা, লোহাগাড়া এই অঞ্চলগুলোতে। আর এদিকে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে ঢাকা বিভাগের আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার রয়েছে, একটানা রোদের দেখা মিলেছে আজ সারাদিন। তবে সন্ধ্যা বা রাতের দিকে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে যে জেলাগুলোতে, সেই জেলাগুলো আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আজ রাতের মধ্যে পাংশা, বালিয়াকান্দি, ফরিদপুর, শিবালয়, নাগপুর, টাঙ্গাইল, কালীহাটি, ভালুকা, বানিস্থলী, তারপর ড্যামরা, কাপাসিয়া, নরসিংদী, সিরাজগঞ্জ এই অঞ্চলের 2-1 স্থানে তীব্র কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ সন্ধ্যা 7টা থেকে রাত 12টার মধ্যে ইনশাল্লাহ। আর এদিকে দেখা যাচ্ছে যে সিলেট বিভাগে এই মুহূর্তে আকাশ বেশ ফকফকে পরিষ্কার রয়েছে। তবে আজ রাতে অর্থাৎ রাত 10টা থেকে রাত 3টার মধ্যে সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। একই সঙ্গে বর্তমানে ময়মনসিংহ বিভাগের আকাশ পরিষ্কার থাকলেও আজ রাত 8টা থেকে রাত 10টার মধ্যে ময়মনসিংহ, জামালপুর, সরিষাবাড়ি, তারপর হচ্ছে ফুলপুর, নালিতাবাড়ি, তারপর হচ্ছে নেত্রকোনা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজ রাত 8টা থেকে রাত 10টার মধ্যে ইনশাল্লাহ।
তবে চট্টগ্রাম বিভাগে এখনও বৃষ্টিপাতের তেমন পূর্বাভাস দেখা মিলছে না, তবে কোথাও তেমন বৃষ্টিপাতের পূর্বাভাস মিললে সেটা আপনাদেরকে জানিয়ে দিব। তবে চট্টগ্রাম বিভাগের যে কুমিল্লা, তারপর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, ফরিদগঞ্জ, মতিরহাট এই অঞ্চলের দুই এক স্থানে আজ রাত 8টা থেকে রাত 3টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হতে পারে। আর ভারতের যে ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুরের এই অঞ্চলগুলোতে এখনও সম্ভাবনা পাওয়া যাচ্ছে না, তবে 50% সম্ভাবনা রয়েছে আজ রাত 10টা থেকে সকাল 6টার মধ্যে। আর এখানে দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের কথা বলতে গেলে এই মুহূর্তে রংপুর বিভাগের একেবারে সর্বোচ্চ উত্তরের জেলা পঞ্চগড় এই অঞ্চলগুলোতে আজ রাত 10টা থেকে রাত 11টার মধ্যে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, তারপর রয়েছে কুড়িগ্রাম, লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ এই অঞ্চলে বেশ কয়েক জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টিপাত হতে পারে, তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। আর এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 24 ঘন্টায় অর্থাৎ আগামী 48 ঘন্টায় কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী 24 ঘন্টার মধ্যে জামালপুর, সরিষাবাড়ি, ফুলপুর, নালিতাবাড়ি, ময়মনসিংহ, তিরিশাল, ভালুকা এই অঞ্চলে বেশ কয়েক জেলাতে প্রায় 10 থেকে 11 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে দেখা যাচ্ছে সুনামগঞ্জ, তারপর রয়েছে সাতক, জগন্নাথপুর, তারপর রয়েছে সিলেট, বালাগঞ্জ, মৌলভীবাজার, হাবিবগঞ্জ, ইটনা, কামালগঞ্জ, কুলাউড়া এই অঞ্চলগুলোতে প্রায় 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এদিকে দেখা যাচ্ছে যে আগামী 48 ঘন্টার মধ্যে ফরিদপুর, তারপর রয়েছে নাগপুর, তারপর রয়েছে মুন্সিগঞ্জ, তারপর বালিয়াকান্দি, পাংশা এই অঞ্চলগুলোতে 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর এদিকে দেখা যাচ্ছে ভারতের মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, একই সঙ্গে রাজশাহী, পটিয়া, চাঁপাইনবাবগঞ্জ, তারপর হচ্ছে আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, নন্দীগ্রাম এই অঞ্চলগুলোতে 5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 72 থেকে অর্থাৎ 5 ঘন্টা অর্থাৎ 5 দিনে পরবর্তী 5 দিনে রংপুর, ময়মনসিংহ, সিলেট সবকটি জেলাতে প্রায় 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এরপর পরবর্তী 10 দিনে অর্থাৎ আগামী 10 দিনের যে পূর্বাভাস রয়েছে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী 10 দিনের মধ্যে খুলনা বিভাগের সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, লোহাগাড়া, শাইলকুপা, নড়াইল, মেহেরপুর এই অঞ্চলগুলোতে প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর দক্ষিণবঙ্গের বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কলাঘাট, তারপর হচ্ছে কাটোয়া, দুর্গাপুর এই অঞ্চলগুলোতে প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। আর ভারী বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগে সুনামগঞ্জ, সাতক, জগন্নাথপুর এই অঞ্চলগুলোতে প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত একটি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। একই সঙ্গে রংপুর, তারপর রয়েছে দেবীগঞ্জ, পঞ্চগড়, জলঢাকা, লালমনিরহাট, কুড়িগ্রাম এই অঞ্চলগুলোতে প্রায় 40 থেকে 50 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আগামী 10 দিনের মধ্যে। আর বরিশাল এবং চট্টগ্রাম বিভাগেও হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর একটু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতে প্রায় 60 থেকে 70 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব যে আগামী কাল কীরকম আবহাওয়া থাকবে, সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে চলে আসবো। তো আমরা সরাসরি আগামীকাল ভোর 6টার দিকে চলে আসলাম। 7 এপ্রিল দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী এই অঞ্চলের আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে, তবে ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, তবে এই মেঘ থেকে কোনো রকম বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তারপর দুপুর 1টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি তেমন ভারী বৃষ্টিপাত বা ভারী মেঘের কোনো আনাগোনা দেখা যাচ্ছে না। তারপর বিকেল বা সন্ধ্যার দিকে আবারও ভারতের বিহার এবং ধানবাদের উপরে কিছুটা বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে, যার ফলে নালিতাবাড়ি, নালিহাটি, তারপর রয়েছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, একই সঙ্গে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মহানপুর, তারপর সিংড়া, বগুড়া এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ কালবৈশাখী ঝড় হতে পারে 7 এপ্রিল বিকেলের দিকে। তারপর এই ঝড় বৃষ্টি কেটে যাওয়ার পর আবার রাতের দিকে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। তারপর আবার 8 এপ্রিল আমরা চলে আসলাম। 8 এপ্রিল সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গের বেশ কয়েক জেলাতে বিক্ষিপ্ত আকারে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হতে পারে। তারপর 9 এপ্রিল আমরা দেখতে পাচ্ছি তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না। তারপর 10 এপ্রিল চলে আসলাম। 10 এপ্রিল একটি বঙ্গোপসাগরের লঘুচাপ তৈরি হতে পারে, যেটা নিম্নচাপের রূপ নেবে। আর এই নিম্নচাপের হাত ধরে আগামী 10 বা 11 এপ্রিল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আবার শক্তিশালী কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে এই সময় চট্টগ্রাম বিভাগের
মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, কুতুবদিয়া এই অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার কারণ হলো যে সমুদ্রে যে নিম্নচাপটি তৈরি হবে সেই নিম্নচাপটি এখানে আঘাত হানবে। এর ফলে এই অঞ্চলগুলোর উপর দিয়ে প্রায় 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, তাই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। তারপর আগামী 14 এপ্রিল থেকে দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন অঞ্চলে আবারও কিছুটা ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।